আমি কাজী আব্দুল সালাম, পিতা মৃত কাজী বদরুদ্দিন, গ্রাম কুশুলিয়া ইউনিয়নের কুশুলিয়া কাজীপাড়া, থানা কালীগঞ্জ, জেলা সাতক্ষীরা। আমার স্ত্রী মঞ্জুয়ারা, উনি আমার সাথে প্রতারণা করেছে ওনার ভাইদের কথা শুনে, এবং আমার সাথে বিয়ে হয় এখান থেকে 9 বছর আগে। এবং প্রথমবার আমাকে ছেড়ে দেয়, ডিভোর্স দেয়। আমাকে ডিভোর্স দেওয়ার পরে আমি 1 সপ্তাহ পরে আমার স্ত্রী আমাকে ফোন দেয়, দিয়ে বলে যে আমার ভুল হয়ে গেছে, আমি আবার আপনার কাছে যাব। আমি তাকে ওর ফ্যামিলি আমাকে চাপ সৃষ্টি করে, আমি তাকে আবার দ্বিতীয়বার বিয়ে করি। বিয়ে করার পরে 6 মাস পরে তাদের ভাইদের আবার কুপরামর্শ, আব্দুল হাকিম, আব্দুর রহিমের কুপরামর্শে আমার একটি বাচ্চা নষ্ট করে আমাকে না জানিয়ে বিদেশ চলে যায়। বিদেশ যাবার পরে ওখান থেকে 16 মাস পরে বাড়িতে আসলে আমি একটু নিতে চাইনি তাকে, কিন্তু এলাকার গণ্যমান্য ব্যক্তি থেকে একটা আপোষ করে আমাকে আবার আমার বাড়িতে পাঠায়। এবার বিদেশে গিয়ে টাকা পয়সা সব ওর ভাইদেরকে দেয়, আব্দুল হাকিম, আব্দুর রহিম। এবার ওরা সেই টাকা পয়সা নষ্ট করার পরে আমি একটু বলি যে তোমরা কেন এই টাকা পয়সা, আমার স্ত্রীর টাকা পয়সা নষ্ট করছো? ওরা আমাকে বলে তোকে গুম করে দেবো, মার্ডার করে দেবো, দুনিয়া থেকে সরে দেবো যদি বেশি বুঝিস। তা আমি এই কথা বলতে গেলে তার ভাইয়েরা আমাকে হুমকি দেয় যে তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তো এই জিনিসটা নিয়ে তা আমার বোন তোমার কাছে ছাড়াই নেব। আমি বললাম তোমার বোনকে আমি আমার মনের থেকে, আমার জীবন থেকে ভালোবাসি, জীবন দিয়ে। আমি আমার স্ত্রী কিছুদিন পরে আমার সাথে একটু মনমালিত হয় এই বিদেশ যাওয়া নিয়ে। আমি তাকে বলছি যে তোমাকে আর বিদেশ যেতে হবে না, আমি কি আমার কোনো অভাব আছে? তা বললো না, আমি আর একবার আমার ভাইদের জন্য যাব, আমার ভাইরা 6 লক্ষ টাকা ঋণ। আমি বললাম আমার জীবন থাকতে আমি তোমাকে আর যেতে দেবো না। আমার স্ত্রী মরাবাড়ির নাম করে আমার শালা ফোন দেয় আব্দুর রহিম, যে আমার এক খালা শাশুড়ি মারা গেছে, আমি তাকে 100 টাকা দিয়ে পাঠাইনির পরে আমার কাজ ছিল, আমার ব্যক্তিগত কাজের কারণে আমি যেতে পারিনি। না যাওয়ার কারণে এবার আমার স্ত্রীকে নিতে যাওয়ার পরে আব্দুর রহিম আমাকে হুমকি দেয়, আমার বোন তোর কাছে আর দিব না, আমার বোনকে আমি বিদেশ পাঠাবো, এই বলে আমাকে হুমকি দামকি দেয়। ওখান থেকে আমাকে মারধর করে। আমি ব্যক্তিগত কাজে ওইখান থেকে সাতক্ষীরা চলে আসি। আসার পরে আমার শ্বশুরবাড়ির লোকজন, আমার 2 শালা আব্দুল হাকিম, আব্দুর রহিম আর অজ্ঞাত কিছু লোক ছিল, আমার স্ত্রী এবং আমার বড় শালি, মানে ওদের ফ্যামিলি সহ আমার বাড়িতে গিয়ে আমার ঘরের আসবাবপত্র, যে কোনো জিনিস মানে সব কিছু, এবং আমার হুন্ডা বেচা 80,000 টাকা, এবং আমার যে ওর বিয়ের সময় যে কানের, গলার, হাতের যেগুলো দিয়েছিলাম সবগুলো নিয়ে চলে আসে। আমার বাড়ি থেকে সব কিছু নিয়ে আসার পরে আমি আমার স্ত্রী ও আমার শালাদের কাছে ফোন দেই। ওরা বলে এই জিনিসটা নিয়ে যদি বেশি বাড়াবাড়ি করিস তোকে গুম করে দেবো এবং তোকে মার্ডার করবো, নাই তোকে দুনিয়া থেকে সরাই দেবো। বলার পরে আমি ওখান থেকে আর কোনো কিছু বলি না। আমার কল রেকর্ড আছে আমার মোবাইলে। কী বলবো, এখন আমার জানের নিরাপত্তার জন্য আমি এখন খুলনা অবস্থান করছি। আমার যে প্রতিটা আমার যে আইন বিভাগ আছে, প্রত্যেকটা আইনের যারা শাসক আছে তাদের কাছে আমি আমার প্রাণের বাঁচানোর জন্য তাদের কাছে আমি দাবি করছি। এবং সাতক্ষীরা এসপি মহোদয় এবং কালীগঞ্জ সার্কেল মহোদয়, কালীগঞ্জ ওসি মহোদয়, খুলনা রেস ডিআইজি মহোদয় এবং যত পুলিশ বাহিনী আছে তাদের কাছে আমি আমার জীবনের নিরাপত্তা চাচ্ছি, এবং পিবিআর কাছে আমি সর্বোচ্চ নিরাপত্তা চাচ্ছি। আমার জীবন বাঁচানোর জন্য আমি ছাত্র সমাজের কাছে আমি হাত জোর করছি, আপনারা বিষয়টা সঠিকভাবে তদন্ত করে আমার একটা প্রতিকার করে দেন। এবং আমি সেনাবাহিনী প্রধান এবং আমাদের কালীগঞ্জ যে সেনাবাহিনীর যে টিমটা আছে ওনাদের কাছে আমি জোর আকুল আবেদন করছি যে আমার প্রাণটা বাঁচিয়ে দেন। আমি প্রাণনাশের হুমকিতে ভুগছি। আব্দুর রহিম আমাকে যেখানে পাবে আমাকে মেরে দেবে এবং আমাকে বিভিন্ন মাদক মামলায় ফাঁসিয়ে দেবে। আমার বিরুদ্ধে আমি নাকি মাদক ব্যবসা করি, বিভিন্ন আজেবাজে কথা লড়াচ্ছে। যদি কোনো ব্যক্তি প্রমাণ দিতে পারে আমি এসব করে থাকি, আপনারা আমার এলাকায় যান, গিয়ে শোনেন আমি কেমন ছেলে, আমার চালচলন কেমন, আপনারা দেখে আপনারা আমাকে যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেবো। এবং আমাকে ষড়যন্ত্র করছে গুম করা, এবং কিছু এখান থেকে কিছুদিন খেলার সাথে আমার ঝামেলা বাঁধে, আমার বউকে দিয়ে তারা বিভিন্ন বিদেশ পাঠিয়ে ব্যবসা করে খাবে, আমি এটা মানতে পারিনি। এবং আপনি তারপরে থানায় অভিযোগ বা সাতক্ষীরায় এসপি সাহেবের সহানুপন্ন হয়েছেন নাকি? জি হয়েছে, আমি কালীগঞ্জ থানায়ও আমি অভিযোগ দিছি এবং ওসি সাহেব তাদেরকে ডাকছিল, তারা আসেনি। এবং আমি সাতক্ষীরা জেলা এসপি সাহেবকেও ওখানেও অভিযোগ দিছি, ওরা কোনো জায়গায় হাজির হয় নাই। এবং কালীগঞ্জ সার্কেলেও অভিযোগ দিছি, মানে
বিভিন্ন জায়গায় আমি সেনাবাহিনীর কাছেও দিয়েছি, প্রধান যে কালীঘাট ছিল তারা কোনো জায়গায় হাজির হয়নি। কাগজপাতি ডকুমেন্টস সব আছে আমার কাছে, সমস্ত ডকুমেন্ট, ওদের বিরুদ্ধে যে কোনো প্রমাণ সহ যদি আমি না দিতে পারি তাহলে আমি এই মুখ আর দেখাবো না। শুধু একটাই আপনাদের কাছে দাবি, আমার যেগুলো জিনিসপত্র নিয়েছে আমার কোনো আশা নেই নেবার, শুধু আশা আমার স্ত্রীকে আমি দেখলাম যে আপনার পার্সোনাল ফেসবুক আইডি দিয়ে আপনি লাইভ করেছেন, মরে যাবেন, এ করবেন, এইসব জি। এসব দেখলাম। এটা কি? এটা আমাকে ব্ল্যাকমেল করছে, আমার দুই শালা ব্ল্যাকমেল করে আমাকে মেরে দিয়ে আত্মহত্যারও নাটক করাবে। এগুলো শুধু আমি করছি আমার জীবনটা বাঁচানোর জন্য। আমি শুধু আবেগের খাতিরই, আমার স্ত্রীকে ছাড়া আমি আর কিছু বুঝি না। আমি ওকে আমার জীবন দিয়ে ভালোবাসি, এই ছাড়া আমি আপনাদের কাছে কিছু চাই না, শুধু আমার স্ত্রীকে চাই।